হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই কথা বললো না, আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। এই যে দেখেন, আমার 3টা ছেলে নিয়ে আজকে ওরা 3 ভাই বোনের সাহায্যে আমরা সবাই একটু পিঙ্কের ভিতরে থাকার চেষ্টা করছি, যে আমাদের সাজটা। তো আমাদেরকে কেমন লাগতেছে তা অবশ্যই বলবেন। আর আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি এই প্রথমবার এরকম করলো মামা, এই প্রথমবার মানে সাজুগাজু করে একদম পরিপাটি হইয়া যেহেতু মানে ক্যামেরার সামনে আসলাম। তো সবাই দোয়া করবেন, কারণ আমি কখনো ওরকম করে আমার ছেলে মেয়ের বার্থডে করি না, আর ওরকম করে সুযোগ হয়ে ওঠে নাই যে আমার ছেলে মেয়ের বার্থডে আপনাদের সামনে সুন্দরভাবে মানে পরিবেশন করব। পরিবেশন যে করতে পারতাম না এমন কিছু না, কিন্তু মানে সুযোগ হয় নাই। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আমার ছেলে মেয়েকে কেমন লাগতেছে তা অবশ্যই জানাবেন। আমার ব্লগটা দেখতে থাকবেন। আর আমরা সবাই মেহমান অতিথি এখন ঘরে আসবে, আমরা কেক কাটবো সবাই মিলে। তো আপনারা সবাই দোয়া করবেন। আমো তাকাও, আমো তাকাও, এটা ছবি তোলো আমো। এবার কয়েকটা ফটো তোলো সুন্দর করে। এই তো আমার মেয়ে, বড় মেয়ে হলো এখানে বসছে। একটু গেটেটায় উপুত করো, নিচে দাও, বসছে। আর আমাদের যেহেতু ঘরে ওরকম করে লাইটিং করা নাই, ই করা নাই। এই বেলুনগুলো সবাই লেহেন্দা দিয়ে তো মানার বলতে দেন, সরে একটু ঘুরতে দিয়ে নেই। মানার এই তো তুই দাদা বেলুন দে। আর এক একজন এক একটা যে গিফট দিছে, এটার ভিতরে কে কি দিছে সেটা জানা নাই। এই যে দেখেন, আম্মু কথা কয়, আম্মু এটা কি 4তলা কেক নাকি ভাবি, না 5তলা, 3তলা? এই দেখেন, এখানে তো মানে খুবই ঝামেলা। এই যে জাদুর বাক্স কেক, দাঁড়াও দাঁড়াও, দেখছেন তো কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানায়েন। হ্যাঁ, সারাপাত কোথায় যাচ্ছ তুমি? কান্দাকাটি শুরু। এবার সবাই বলো, এবার সবাই ফুদাও হ্যাপি বার্থডে। কেক কাটো, ধরো ধরো, ভালো হয়। ক্যামেরা ধরো, কানা বুতলা এদিকে আসো। মাথা দিও না কেউ। এদিকে দেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহাবাত তুমি কি কেক খাবা বাবা? হ্যাঁ শিওর? এটার ভিতরে ঢুকা আমি জানি আমার শাহাবাত কি খাবে। এটা খাবা? এটা একটা মিমি। এটা খাওয়া যায় না, এটা খাওয়া না যায় না। ওটা মনে হয় ওটা না বাবা, তুমি যেটা মনে করছো। খাওয়া যায় না। এটা নকল। থাকো না ভাবি শারাফাতে দাও একটু, শারাফাতে দাও একটু, শারাফাতে না। তো এই তো এখানে হলো মাংস কাটতেছি, আর ওইখানে ভাবি হলো পেঁয়াজ কাটতেছে। তো কাকির দেয়া কই বেদর্শ ক্যামেরা উনি কে ধরো ক্যামেরা তোরা শাড়ি পিন্ডা ছবি তুলতে লেগে কালকে শ্বাস পাচ্ছি না। হ্যাঁ তো এই দেখেন এখানে আদা, তারপরে এটার ভিতরে আছে হলো মরিচ, যা যা লাগে, লবণ পেঁয়াজ, যা যা লাগে সব জিনিসপত্র আমি হলো ভাজ করে নিছি। হইব আদার জাল না, আবার ওই যে মশলার ভিতরে আছে না, জাল আছে না। তো এখানে হলো আমরা আমাদের এই বাসায় যেহেতু মানে ওরকম করে চুলা নাই, হ্যাঁ, তো এই জন্য আমার বোনের বাড়ি আছে এখানে, আমার চাচাতো বোনের বাড়ি, সাদিয়া যেই বাড়িতে থাকে সেটা হলো আমার চাচাতো বোনের বাড়ি। তো আমার বোনের বাড়িতে নিয়ে যাব, বোনের বাড়িতে নিলে বোন হলো রান্না করে দিবা, জাস্ট আমি ভাজ ভুজ করে সব দিয়ে দিতেছি। বোন বলছে যে তুমি পাঠাই দিও, আমি সব রান্না করে দিয়ে দিব না। তারপর আমি এগুলা সব কিছু কমপ্লিট করে দিয়ে দিতেছি। আমি এখন গোসল করব, প্রায় 4টা বাজে গেছে। এখন যদি গোসল না করি পরবর্তীতে দেখা যাইতেছে আমার ঠান্ডা লেগে যাব। তো এই আর কি, সবাই দোয়া করবেন, যেহেতু কাজকর্মগুলো করতেছি সব কিছু যেন সুন্দরভাবে হয়। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই দোয়া করবেন। আর আল্লাহরও রহমত আছে, যে জিনিস করি আল্লাহ ইনশাল্লাহ কোনো জিনিসের মানে ত্রুটি থাকে না, সব জিনিসগুলোই আমার সুন্দরভাবে হয়। তো এখানে হলো 6 কেজি আমি চাল নিছি, হ্যাঁ 6 কেজি চাল নিছি, আর এখানে প্রায় 5 কেজির উপরে আছে। আমি 6 কেজি গোল আর একজন কয় দে দিব কেমনে ভাবি হ্যাঁ কয় প্যাকেট নিন? কি রানবো? 5 প্যাকেট নিন। কি রানবো? আধা লিটার, বিরিয়ানি আধা লিটারে 10টা দামের আছে না, এর 6টা দুধ নিয়ে যায় না। আধা লিটার আবার কি লিটার, আবার কি গুঁড়া দুধ, এই দুধ পাইবেন কই আপনি? মিল মিটার নাই আছে দেশে, যাও বেটিরা দিবনি তোমারে। কালকে যে বেটা দুধ নিয়ে এলো বললাম যে রাখেন এই টক দই ই করে নাইলে ওই দুধ প্যাকেট দুধই করে, ওই গাই দুধ কে করে? কি হইলো মা? এখন সবাই মিলা হলো বেলুন ই করতেছে। তুই ওরে আগে বাইর করছিস কে? কাগজটি আগে বাইর করছিস কে? সব বাইর করে বসতাছি, একটা মাত্র
তা এখন ফুলার লাগবে ওইগুলা যখন লাগাবি তখন ফুলাবি। এখানে বিল্লাল বাচ্চা কাচ্চা নিয়ে এই দেখেন সব ফুলে এইখানে রাখছে, কত সুন্দর লাগে না? তো যাই হোক, আমি হলো এখন যাব বিরিয়ানি রান্না করার জন্য। হ্যাঁ, আমার ঘরের সব কাজকর্ম শেষ, এখন হলো আমি বিরিয়ানি রান্না করতে যাব। লামিয়ার মা আহেন আহেন, ঘরে চাবি দিয়ে কি করবো? ওই যে আমার ভাগ্নি বোন ওরা হলো ওই দেখেন সবটাতে শাড়ি পরে পরে ঘুরতেছে। আদে মারিয়া, তোরা ই কর একটা ব্যানে উঠা ওই ব্রিজের নিচে জায়গা, এই ক্যান্টনমেন্ট স্কুল আছে না, স্কুলের ওই যে আগে যে গেটটা ঢুকাইছিলাম না, আগে যে গেটটা ঢুকতাম না, ওই গেটের ওই সাইডে দেখবি ওই ব্রিজের তলে ওই জায়গাটা অনেক গ্যাপ থাকে, আর হইলে তো আর অনেক সুন্দর বড় মাঠ আছে, অনেক সুন্দর ওই জায়গাটা। ওইখানে জায়গা সুন্দর দেখেন সাজা সাজা করতেছে, ওখানে জায়গা সুন্দর করে ছবি তুলে গা। এই জায়গায় যে বাসা এত কতক্ষণ পর পর এই শব্দ হয়। মানারা মানারা সাজাইতে হবে, কিন্তু ওরা কিন্তু ফটোশুট করবো। টাটা আপু, আমাকে সবার ছোট বোন। কি কথা ম্যাচ আমি জানি ওই যে রাধুনি গো কাছে জিজ্ঞেস করবে, রাধুনি গো কাছে জিজ্ঞেস করবে। মাংস কত ঢুক দেখি, মাংসতে তেল কেমন? 1.5 কেজি দিলেই বেশি তেল রাখান কান্দে কি জন্য? আসো আসো, হাই। ঘুমাই গেছে গা, কয় কি মুস্কান? ওরে আল্লাহ, মুস্কান ঘুমাই গেছে গা। মুস্কান আসলো বিয়ের অনুষ্ঠান খাইয়া। মুস্কান, মাছুদ আর হচ্ছে মিফতাহুল। কই যায় আর বলে জরুরি কাজ আছে, কই থাকবো না এনে কে জানে। হে কয় আমার জরুরি কাজ আছে, আমি যাই গো। হাত দিয়ে না আমি কি তা তুই ওটি সাজাবি না, তোর বলে দায়িত্ব। কয় হে তোরা করিস। আর ফোন এটা হইল এখানে কি বিরিয়ানি মশলার চাল না, এখানে হচ্ছে তেল। এটার ভিতর কি দেখি, এখানে হচ্ছে গরুর মাংস। মাসি করে জন্য হলো আর কি আছে বাবে? মামা যায়া কি ঠরি ইডা সাজাইতার বা স্টেজ সাজাইতার বা ইয়া গো নিয়া খাওয়া দাওয়া করে যাইয়া পরে যাইও। তোমার ভাগ্নিরা দি শাড়ি মারি কিনতে গেল গে গ্রামে, ফটোশুট করতে। ওরে নিয়া মানারে নিয়ে গেছে। না ওরাই মানার আমাদের কাপড় চোপড় পরাইছো, কাপড় চোপড় পরে ওর কাছে দিল তো ওই জায়গায় যাই করে আনতো। ওই সারা কইছে কি মামি এত রে মেয়ে মানুষ আর তো সাজাইতে পারে, পোলাপান নিয়ে পোলাগো নিয়ে ওরা সাজাই ফেলাইতে। আগে বাবা অল্প করে দুটো পেঁয়াজ খাইয়া আদা কষাই ফেলা। তো ফার্স্টে ভাবি কিন্তু এই যে দেখেন রান্না করতে কোথায় আসছে, বিরিয়ানি রান্না করতে। এই যে দেখেন আমার বাসায়, আমার বাসায় আইসা হচ্ছে। আমি এখন বলতেছি যে কেকটা নিয়ে আসেন, কেকটা নিয়ে আসলে আমার বাসায় বসে কাটতে পারবো। তার হচ্ছে বোনের বাসা। স্যার আমি কমাই কমাই করো, তুমি হলো ভাবেরটা, আমি হলো বেরি শালি। হ্যাঁ তাই নেই আর আমি কি, আমি কি এই খারাপ রূপে অপমান করলো রে। একটা কথা, দোনোটাই শালি, দোনোটা ও আমি খালি ভাবি। যেদিকে হচ্ছে মাংস কষাইবো। এইখানে আসতে হচ্ছে যে মাটির চুলার জন্য, মাটির চুলায় রান্না করতে। আর এত বিরিয়ানি তো আর ইসে রান্না করা যাবে না গ্যাসের চুলায়, এই জন্য মাটির চুলায় রান্না করা যাবে। আরো মা ওই যে দেখেন, হ্যাঁ আরেকটা হালকা কি দাও
এবার নাড়া দাও তাহলে আদাটা বাজতে হলে এবার এটা পাক হয়ে গেলে ঝামেলা গেল গা। আদাটার মধ্যে কি আর কিছু ভালো লাগবে এ পেঁয়াজ দি ভাজাই হলো না পেঁয়াজ আরো দিবা না তুমি আগে হলো এটা কষাই হয় তো পিসটা দিয়ে পিস ভালো আগে পেঁয়াজ ভেজে দিতে হয় না আমার মা দিয়ে দিতে করি আমার কাছে পেঁয়াজ হয়ে গেছে না না। আমি পেঁয়াজটা সংসারে আমরা মাখা জাখা কি আবু তালহা জন্মদিন কার? তোমার। কিনে আসছো লেবু? কি করে লামিয়ার মা কি করে চার্জারটা যাও আঙ্গু ঘরে রাইখা আসো গা। এটা কি আছে যাও টেবিলের উপরে রাইখা আসো গা। আবু তালহা দিয়ে দিন মাংস এটা ডাকবে না আপা ডাক বোনের বাড়ি বলে কথা বাবু সিদি গামলো না কারণটা কি রে? রিল্যাক্স হ্যাঁ? পাশে কি আবার ফ্যান ট্যান ফিট করা নি? এই যে সির বাতাস হইতাছে দুলাভাই বাইক খাইছি বাতাসে হাওয়া খাইতেছে না হের পাকের ঘন্টা মানে বাতাস আহে না? বৃষ্টি এলে আসলা ভিজা যায় দেখেন মনে হয় হেল্পাররা এই কথা ইরানের মশলা আমরা হেল্পার নি হেল্পাররাই তো। ভাবি ভাবি মিস্ত্রি আমরা এই সবাই তাকান একটা ছবি তুলি। এই তাকান ভাবি একটা ছবি তুলি। দিবা ভাবি তাকান, সুন্দর মানুষ না তাকালে কি হয়? একদম হয় আমার হচ্ছে রাজনীতি শোনো ভাবি তাকাও ও নাড়ু বাগেছে কত তো ঠিক গেছে হ্যাঁ কি লবণ হইছে নি? হ্যাঁ লবণ আমার ছোট পুর মাঝে পুলা টানছে আর বড় পুলা কিনে গাড়ি রাত মনে করছে তানহার বার্থডে ওখানে তানহার লেগে একটা ডায়েরি কিনা এটা তানহারে দিবি এটা দেখে তাহলে আবু তালহারে দিন ওই ছোট ইয়া তো মানহাতে লাগতে পারবো না কি সুন্দর লাভ লোক কলম টলম কত ভিতরে কত কিছু দেয় না আমি আমাদের স্থানের বার্থডে এতদিন ওরা জানে তানহার, ওরা জানে তানহার না? স্কুলে যত টাকা